একের চুপ চুপ অঙ্কগুলো চাইলে করে নিতে পারো। প্রশ্নপত্রের অঙ্ক এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে, স্কুলের পরীক্ষায় আবার কালকের পরীক্ষাতেও আসতে পারে। কালকে স্কুলের পরীক্ষা দাদা কটার সময় আসবো? আমি ছুটির সময় বলবো বলেছিলাম, বলিনি নি পাবুটি বলছি। সবাই পা গুটিয়ে বসো, অঙ্ক শুরু করছি। একের ক ছিল 9/11, এখানে একটা বক্স ছিল 2/11, গ্রেটার দ্যান লেস দ্যান বসাতে হবে। 11 ভাগের মধ্যে 9 ভাগ, 11 ভাগের মধ্যে 2 ভাগ। আমি বলছি যার যদি দুটো একই থাকে, যার মাথায় বড় থাকবে তার দিয়ে গ্রেটার দ্যান হবে, ঠিক আছে? সে দুইকে খাবে। তারপর একটা পড়ে দেওয়ার কোনো ইয়ে নেই, ওটা বড় সংখ্যা দেখলেই করতে পারবে। এরপর হচ্ছে 2 এর অঙ্কটা, মান নির্ণয় বলেছে। 8/25 যোগ 2/25 যোগ 7/25। মান সমান ফার্স্টে আমি বলেছি সবার নিচে যদি একই থাকে 25 করে দাও। তাহলে লসাগু করতে লাগবে না। 25, যেটা নিচে তিনটে আছে বসিয়ে দেবো, আর উপরে 8 যোগ 2 যোগ 7। হ্যাঁ, লসাগু করতে লাগবে লসাগু করতে হবে না? না, যদি নিচে একই থাকে লসাগু করতে হবে না। এটা হচ্ছে এর উত্তর। করতে হবে যে বয়স না তোর হাতে। আমার ঠিক হয়েছে তো আমার এটা। যদি পরীক্ষা আগে করে ভালো হতো, যে পরীক্ষা না হয় করাতে। এরপরে আচ্ছা তুমি এগুলো পরীক্ষার আগে করে দাও না। পরীক্ষার আগে কি রিভাইজ দেয়নি? না না পরীক্ষার আগে মানে এই যেগুলো প্রশ্ন আছে সেগুলো এইগুলাই করিয়েছি পরীক্ষার আগে রিভাইজ হিসেবে। প্রশ্ন যেগুলো আছে সেগুলাই করে দিতে। না, তাহলে সেগুলাই করে দিতে। পরীক্ষায় তোমাকে পরীক্ষার আগের দিন প্রশ্ন দিয়ে যাবে বাড়িতে? যাবে? নিশ্চয়ই যাবে না। তুমি আমাদের স্কুলে তো দেয় না, আমার স্কুলে দেয়। 10 আর আমার মামার দোকান থেকে জেনে দিতে পারি। কথা না। 10 আর 15 ধরো সাধারণ গুণিতক। 10 এর গুণিতক আমি আর লিখছি না। দাদা এটা বুঝিয়ে দাও ভালো। 10 এর গুণিতক কি কি? পরপর নামতা। 10 এর 10 2 5 10। কে বললো 1 2 5 গুণিতক বের করতে বলেছে। ও ঠিক আছে ঠিক আছে। ও দাদা আমাকে রসগোল্লা বসাবো শিখিয়ে দাও। তুমি লসাগু বসানোর সময় ছিল না? ছিলাম মাথায় ঢুকিনি। ভিডিও দেখবে। আপনার দিদি ভিডিও থেকে রিয়েল লাইফে বোঝা। 10 এর গুণিতক ভিডিও দেখে ভালো বোঝা যায়। আর 15 এর গুণিতক। 15 গুণিতক কি কি? 15 এর 15, 15 দোকানে 30, 3 15 45। 60 15 60। ব্যাস হয়ে গেছে। 30 একটা পেয়ে গেছি, 60 একটা পেয়ে গেছি। তাহলে এখানে লিখে দেব কত 10 ও 15 গুণিতক তোমার সাধারণ গুণিত। সাধারণ লিখতে হবে এবার। ঠিক আছে সাধারণ গুণিতক কে আওয়াজ করছে? এই যে সমুদ্রের পেন নিয়ে সমান সমান 60 ও 30। 30 আর 60। এই গেল 3 এর অঙ্কটা। ওর দোকানে কম জায়গা যদি আমি ও লিখতে হবে। না, হ্যাঁ ও হবে দুটো থাকবে। তিনটে যদি বলে তাহলে কমা দিতে হবে। একটা কম একটা ও। তা বার্নিশ করো। 3 ও 4 ও 5 6 ও 7 ও 8 ও 9 ও 10 3 হলো, বার্নিশ করো। এবার 4। 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক গুলি কি কি? সাধারণ গুণনীয়ক বলতে 8 এর গুণনীয়ক না না আমার মা কি বলে যেগুলো আগে পরীক্ষা হয়ে গেছে সেগুলো নিয়ে ভাববি না। তারপরে পরীক্ষা খারাপ হবে। ভুল বলেছো মা। 1 হবে 8 এর গুণনীয়ক, 2 হবে 8 এর গুণনীয়ক, 4 হবে, 8 হবে। আর 6 এর সাধারণ গুণনীয়ক। 6 এর গুণনীয়ক কি কি? 1 হবে 3 আর 6। তাহলে সাধারণ কোনটাকে পাচ্ছি? 2 কে পাচ্ছি সাধারণ। আর 1 কে হয় 1 টাকে লেখে না। সব 1 টাকে পাচ্ছি সাধারণ। শব্দ কি করো না কিন্তু, আবার বলছি। ওরা আমরা কি এরকম গোল করে দেব? না না না, কোনো দরকার নাই, বোঝানোর জন্য করছি। 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক। দাদা পরীক্ষার সময় আমি গোল করব। হ্যাঁ হবে, যেমন এটা মেরেছি। না ঠিক চিহ্ন গোল দিক থেকে মনে হচ্ছে। 1 আর 2। বুঝে না ইচ্ছে। আমি বুঝবো কেন? দাদা এবার যে আর বোঝার ইচ্ছে নেই। আরে চলে যাও। আমি কি বললাম? একদম নাই। আমি বললাম আমি বুঝতে, ও বলছে আমি বুঝতে পারছি
5 এর অঙ্কটা কি বলেছে দেখুন। 11 থেকে 20 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যা, অনেকে এই অঙ্কটা আগের দিন ভুল করেছো। 11 থেকে 20 এর মধ্যে মানে 11 কে বাদ দিয়ে কি কি হবে? 13 হবে, 13 হবে, আর 17 হবে, আর 19 হবে। 13, 17, 19 বলছে কোন সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়? এক। সংখ্যাটা হচ্ছে 1। আমি 3 লিখেছিলাম। এই না, আমি সেই একই অঙ্ক আমি লিখেছিলাম। ছেড়ে দিয়েছি। ছি, আমি 100 লিখেছিলাম না। কি সহজ অঙ্ক থেকে আমি 1 লিখেছিলাম। ড্যাশ হলো মৌলিক কিন্তু জোড়, 2 হচ্ছে মৌলিক কিন্তু জোড়। তবে আমি ছেড়ে দিয়েছি। আমি 0 ছি, লিখেছিলাম। এত সহজ। আর আমি 0 লিখেছিলাম। আমার মনে হচ্ছে ছাই ভুলই হয়ে গেছে। 8এরটা বলেছে দেখো 8000, 8000 আছে তো? কাটবে না বিস্তার? না 80000 আছে। 80000 যোগ 2000 300 যোগ 300 যোগ 10 যোগ 10 যোগ 2 যোগ 2। এটাকে কথায় লিখতে বলেছে। সবার প্রথমে 80000 সবার প্রথমে এটাকে লিখতে হবে কত সংখ্যায়? 82312। ওটা নামে আমার লিখি না, আমি পরবার যোগ করে টুকে নিয়েছি, টুকে কি দরকার যোগ করে একবারে সিম্পলি তো করে দেয়া যায়। আমি যোগ যোগ সহজ করে- বাবা আমি বারবার যোগ করে করেছি। তাহলে এটাকে লিখে দেবে দাদা মোড়ে সহজ দিলে অবশ্যই। যেমন আজকে এই অঙ্কটা যে একটা অঙ্ক ছিল না আজকে গসাগু লসাগুর সঙ্গে সম্পর্ক অঙ্কটা, ওই অঙ্কটা শুধু লিখতে হতো গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, ব্যাস তাহলেই হয়ে যেত। আমি অত সংখ্যা দিয়ে আমি দুটো অঙ্ক ছেড়ে দিয়েছি, দুটোই অঙ্ক। শুধু ওই একটা লাইন লিখে দিতে, 1 নম্বর ছিল ওটা। আমি তো এই লাইনটা লিখেছি। আমি অত কষ্ট করে কত কষ্টে লিখলাম আমি ওটা। ও দাদা দাদা মনে বুকার পর বুকা বানিয়ে যাচ্ছে। অঙ্ক না বুঝতে পারলেই হবে। আমি তো লিখিনি ওটা। ওই লাইনটা না লিখে দিতে হবে। আমি কিন্তু আমি লিখেছিলাম। আমি এমনটা করি। দাদা আমি লিখেছিলাম। তার মানে আমি উল্টো লিখ। তুই এই সৌগত তোমাকে এখন বস করালাম না, চুপ করে বসো। দাদা ওটা আর বললাম চুপ। ও দাদা দেখো আমার ভাঙছে কে দাদা তোমাকে আমি ইংলিশ বলতে পারি কি আমি ভালো কথা বললাম কি বললাম পরের অঙ্কটা 83483। 83483। হ্যাঁ ডোন্ট ওয়ারি বি হ্যাপি মানে ডোন্ট ওয়ারি বি হ্যাপি বি হ্যাপি ডোন্ট ওয়ারি বি হ্যাপি মানে হচ্ছে বি হ্যাপি চিন্তা করো বি হ্যাপি চিন্তা করো না, ভালো থেকো বা সুখে থেকো। আমি বি হ্যাপি শুনলাম আমিও বি হ্যাপি শুনেছি বললাম। আমি এটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে 8 এর পরে কটা শূন্য? 1 2 3 4, চারটে শূন্য বসিয়ে দেবো। 3 এর পরে কটা ঘর? 3টে ঘর। 3 এর পরে 3টে শূন্য বসিয়ে দেবো। 4 এর পরে কটা ঘর? 2টো ঘর। 4 এর পরে 2টো শূন্য বসিয়ে দেবো। 8 এর পরে কটা ঘর? একটা ঘর। 8 এর পরে 80 আর 3। ব্যাস এই যে স্থানীয় মানে বিস্তার। বা 3 গুণ 1 যা খুশি লিখে দিতে। সহজ অঙ্ক 2 নাম্বারটাও সহজ এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। আস্তে আস্তে কঠিন হয়েছে এরপরে 10। 99009। 99009 সংখ্যাটি অঙ্কে লেখো। যদি কারো অসুবিধা হয় সে একবার করে লিখতে পারে। এখানে দশক, শতক, হাজার, অযুত। 99000 আর 9 এককে, মাঝে দুটো শূন্য। এটা 10 এর অঙ্কটা। 11টা। একে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রম আজকেও বলে দিচ্ছে, পরের দিন আর যেন কেউ জিজ্ঞাসা না করে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। পারবো। আর তো মানে বড় থেকে দাদা, আমি করে যেটা আমি পারবো। আমি শিখেছি কি করে বুঝবো? আমি পারবো। ছোট থেকে বড় কি করে বুঝবে? ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বক্রমকে ভাঙলে কি পাওয়া যায়? ক্রমে ঊর্ধ্ব মানে ক্রমে উঁচুতে উঠছে, মানে ছোট থেকে বড়। যদি ছোট থেকে বড় সাজাই তাহলে সবার প্রথমে পড়বে হচ্ছে 9536, তারপরে পড়বে 7000 ভুল করেছি, সবার প্রথম হবে 7583
৭৫,৯১২ হ্যাঁ এটা সবার প্রথমে। তারপরে হবে ৭৫,৭২৫ না ভুল ঠিক না বারবার ছোট থেকে বড় সাজাতে বলেছে তো সবার প্রথমে হবে ৭৫,৮৩ আমি সেটা বলেছিলাম তারপরে হবে 75 আছে না এটা 95 36 95,36 তারপরে হবে 75 হ্যাঁ তারপরে হবে 75,912 এটাকে উল্টে দিলে হয়ে যাবে দুটোটাকে আবার উল্টে দিলে হয়ে যাবে অর্ধক্রম থেকে উর্ধ্বক্রম আমি আঙ্গুল করব ও দাদা লাইট জ্বালিয়ে দাও দাদা আমাদের সুইচ কোথা থেকে আনলে হ্যাঁ খাও আমাদের সুইচ আমাদের সুইচ কোথা থেকে আনলে তাই না ওই দাদা ওই লাইটটা ওইদিকে সুইচ আছে এই লাইটটা ওই ওটা এই সুইচটা অন করো ওই সুইচটা অন করতে হয় আর ওইখানে দুটো সুইচ অন করলে এই কালো পেপারে উঠে যাবে নাম্বার 12 অঙ্ক দেখো লাইট প্যাড দেখো অঙ্ক দেখো 2 3 9 6 4 সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো বৃহত্তম কি হবে 9 বৃহত্তম সংখ্যাটা হবে হচ্ছে 6 4 3 2 এটা হবে বৃহত্তম ক্ষুদ্রতম হবে 2 3 4 6 9 2 3 4 6 9 এরপরে 13টা বাক্স পূরণ করতে বলেছে 5 এর থেকে যে কোনো একটা বড় সংখ্যা নিলেই হবে আমি 7 নিয়েছি আমি নিয়েছি 10 যে কোনো একটা 5 এর থেকে বড় সংখ্যা নিলেই হবে 15 না 100 নিয়েছি হ্যাঁ তবে এটা অপ্রকৃত করেছে আর আমি বললাম অপ্রকৃত আমি 22 নিয়েছিলাম 100 মানে অপ্রকৃত 33 এর উপরে এরপরে 14 অঙ্কটা এই অঙ্কটা দেখো ভালো করে লাস্ট অঙ্ক একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান 7/15 অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ জমি ব্যবহার করেছেন তোমরা বলো লিখে করতে অসুবিধা দেখো এরকম স্পষ্ট লিখবে ধানের জন্য লিখে করিনি লিখে না করলে কাটা সেখানে লিখে করতে হবে অবশ্যই সেটা বলুন না কালকে অপশন থাকবে গোল গোল করতে হবে ও টেন্স বৃত্তি পরীক্ষা বলো হুম। মরা মরা দিয়েছিস লোক একবারও এসব বৃত্তি পরীক্ষা দিয়েছিস আমি প্রত্যেকবার গার্লস স্কুলে আবার শিখ করেছিল আর এবার বয়েজ স্কুলে অঙ্ক দেখছো বয়েজ স্কুল এখন স্কুল নেই দিগনগর হাই স্কুল আছে হ্যাঁ অনেকেই ভুল করে এটা দিগনগর হাই স্কুলই হবে বয়েজ স্কুল কিন্তু না 11 12 কিন্তু না ডিগ্রি উচ্চ বিদ্যালয় আর ও বলে বয়েজ স্কুল উচ্চ বিদ্যালয়ের পরে উচ্চ মাধ্যমিকও আছে দেখেছো সেটা এটা লেখা থাকে না ব্যাকেটের মধ্যে মালিকা থাকে লেখা থাকে না? হ্যাঁ ও মা তোমাদের স্কুলেও আছে হ্যাঁ এটা থাকে। মালিকা থাকে উচ্চ মাধ্যমিক এটা এটা মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক ওই স্কুলে উচ্চ গার্লস স্কুলে আগে ছিল না গার্লস স্কুলে পরে হয়েছে অনেক কি আছে দাদা আর আমাদের স্কুলে বড় মাঠ আছে বলে সৌগত সবসময় অহংকার করে কি মা তুই করিস না বলে আমাদের স্কুল মাঠের সামনে ওদের স্কুল মাঠ মা আমার থেকে ছোট করে দাও এই তো স্লোতে দাদা তুমি আবার চিটিং করলে দাদা ডট ডট পরীক্ষা দেবে না কিন্তু দাদা পরীক্ষা ইজ দেবে আ চিটার তুই চিটিং করলে এটা তাড়াতাড়ি করার জন্য এখন দুবার করাবো আমি দাদা দাদা আরে চিটার দাদা আরে চিটার ধান ও তুমি 8 পাটের ঘন্টা তো জন্য হলো না তুমি 10 মিনিট হলো দাদা বসে টিচার আমি 8 ঘন্টা দাদা কটা বাজে 6টা বাজে কোথায় না বুঝে 8 ঘন্টা করে দাও না দেখো ও দাদা পড়া হচ্ছে কটা থেকে কটা থেকে আর 5 মিনিট ওকে ও বাকিদের না বাকিদের ছুটি না ওরা ভুলে গেছি আমার পর 6:30টায় তাহলে বসো বাকিটা পড়া আর একটা ব্যাপার করাবো
বলাটাই বলছি। 3 নাম্বার পেপার লিখে ও 4 নম্বরটা করো না, 4 নম্বরটা আসেনি। ঠিক আছে তবে 4 নাম্বারটা আমি কিছু বলিনি। স্যার 3 নাম্বারটা এসে চাপ 3 নাম্বারটাই পড়া হবে তাই দাদা তাই করো বা? হ্যাঁ 3 পর পর যাও। আহা আমাকে অপমান করার জন্য কাউকে কোনো অপমানের কোনো ব্যাপার নেই। আর তুমি যে বললে এরকম সুধা তুমি কেমন করতে গেলো আমি কি আমি তো আমার এরকম করছো। না আচ্ছা এটা যে যোগ করলাম হ্যাঁ তো আমিও দাদা তোমার কান্দের পুষতে ছিল তখন ভেঙাচ্ছিল। আমি ভেবেছি হ্যাঁ দাদা এটা কি যেমন ওই যোগগুলো করলাম ওরকমই করবো তবে আচ্ছা। একটা করে গনে এটুকু জানি সুদর্শন ভুলভাল গনে এটা ঠিক ওকে বেশি করানোর জন্য এটা হবে অঙ্কটা লাস্ট আমি অনেক বুদ্ধু, আমি নিজে গুনতে পারি না। মানে ওই যে তোমার তো তোমার করিস এই দুই রকম করে তোমার করিস আমি দুবার পুরো ইয়ে করি। আমার কি চলো এবার ছুটি। তারপরে আমার উঠে একটা বলছি 3 নাম্বার প্রশ্নটা দাও কি অঙ্ক? মন্দির আছে এই মধ্যে আমার কি নাম কেউ কিন্তু এই অঙ্কগুলো করে নিলে না। আমি করেছি। ঠিক আছে। না গো দাদা না গো দাদা না গো যাই বাড়ি গিয়ে পেট খাতায় পেট করে আরে ভিডিও দেখো। কি তো ভিডিও দেখো ভিডিও দেখে ক্লাস করব। অনলাইন অঙ্ক পড়াবো তো। অনলাইন ক্লাস। তো ঝটপট যা দাদা বাইরে তো লেট হয়ে যাবে, আমরা দুজন যাবো। তোর বাড়ি তুমি কিন্তু তোমার নাম বলে চলে গেল। হ্যাঁ আমি বলেছি, আমি শুনেছি। ওরা দুজন একসঙ্গে যায় প্রতিদিন। এছাড়া ওর ভয় লাগে, ওর ছাড়া ওর ভয় লাগে। আমি জানতাম ভূতের ভয় তোমার বুঝছো না? ওরা দুজনেই তো ওটা না, একটা কথা বলবো, slow করে না, তুমি বড় পিসটা ফালতু করে দিচ্ছ। ছোট না পিসটা না না ওরা ভূতকে দেখে ভয় পায় কিন্তু ওরা দুজনেই তো ভূত কেমন করছে না? ওটা না, slow করে করছে, ওটা না। আসলে ওকে দেখে আমার খুব হাসি লাগে সেদিনটা এসে তুই চাষমানটা খোল ওরা আমার কি বলতে? ওই দেখো। দেখিস লো? যারা চশমা পরে তার চশমা ছাড়া মানে চশমা ভালো লাগে। আমার ভালো লাগে না। ভালো লাগে না, কিছু জনের কাছে আবার হেভি লাগে। ওটা না, আমার একটা দাদা আছে, সবসময় খুললে ওকে 7 মতো লাগে। কিছু জন আছে চশমা খুললেও আর চশমা পরলে অনেকে চিনতে পারে না। এই যে যেটা আমি আমার স্কুলে ব্যাগ থাকে। সৌমুখে চশমা পরে দিই। আমি চশমা পরি না, চশমা আছে পাওয়ার আছে। আছে? হ্যাঁ, আমার আমার চোখে পাওয়ার আছে। বাচ্চারা পাওয়ার আছে? হ্যাঁ। তো সবসময় পড়তে হবে। মাথা যন্ত্রণা করে এমনি? মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে? আমারও করে। তাহলে না না আমার পা তাহলে অকওয়ার্ড লাগলো চশমাটাকে কন্টিনিউ হবে। চশমা পরে কিন্তু মাথা পরি না, চশমা পরলে বেশ হ্যান্ডসাম লাগে দেখতে। হ্যাঁ, ভালো তো ওমা। এই আমিও করে। দাদা আমার সাথে দাদা আমি আমার মাথা আছে নাকি কিন্তু দাদা আমরা সাথে ঘুরতে গেছি নাকি শেষ টাইম আছে কিন্তু মাঝে মাঝে ঝাপসা দেখি ও সবাই সাথে ঘুরতে গেছি দিয়ে খুব টাইম মাথা যন্ত্রণা করে খুব টাইম আছে ঘুরতে ঘাটতে ঘুরেছি এদিকে সাথে ওটা না, গুপিয়ে চলে যাবে। আর প্রত্যেকদিন রাত্রিবেলা সকালবেলা মাথা কাজ করে পড়ে গিয়ে প্রত্যেকদিন রাত্রিবেলা সকালবেলা আমার মাথা যন্ত্রণা করে খুব দাদা ওকে বললে না আমার পা ধরে টেনেছে দাদা আমি না দাদা অনেক ছিল আরেকটু হলো ওটা সুইচ। দাদা, ওই যে এটা এটা হচ্ছে আগেকার সুইচটা। এর ঘরে আলো করা যায় না। এটা তিনটা সুইচ একটা পরীক্ষা 3টা কমপ্লিট হবে না। পরীক্ষা 3টা 3-4টে অঙ্ক হবে। তারপরে আর হবে না। কি? হ্যাঁ ওই টাইম হয়ে গেছে দাদা। বড় অঙ্ক আছে পরীক্ষা এখানে বাচ্চা ডিসকালাইট এর পরের দিন পরীক্ষা 3-এর আমি অঙ্কগুলো করাবো। জন আসেনি করাবো। ওরা আসুক। ও দাদা, এর পরের দিন কেউ অ্যাবসেন্ট থাকবে না। ঠিক আছে, পরীক্ষা 3-এর অঙ্কগুলো আমি করাবো। আমি তাও অ্যাকশন থাকবো না, আমি সত্যি বলছি। চলো। যদি পুরো পটল লাগলে গেছে আমি অ্যাকশন থাকবো না। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা 3-এর প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্ক হ্যাঁ ঝটপট। দাদা এবার দেখো। তোরা পটল ইউজ করিস আমি কই না পটল আমরা গায়ে উঠতে চাই পাগল নেই। আমি পাগলে চেয়ে দেখি এখন আর কেউ রং খেলে না, সত্যি কথা বলছি। এখন যে তোমরা রং খেলো না, এটাকে রং খেলাই বলে না। আমরা রং খেলতাম। আবির দিয়ে আমি হ্যাঁ এখন সব আবির খেলে। আমরা যখন তখন ছিলাম রং খেলতাম। জল দিয়ে। রং মোটামুটি 7 দিন উঠতো না। রং এমন খেলে আসতাম বাড়ির লোকে চিনতে পারতো না আমার কথা। যেটা আমি ওটা আমরা
সারা গা অর্ধেক সবুজ অর্ধেক লাল হয়ে বসে আছে। ওটা দা আমার বাবা বলে আমার বাবা আগেকার শুধু সময় শুধু মুখটাই একমাত্র এরকম রং ও, থাকতো, শোনো না। পুরো ও, শোনো না। ভর্তি। ওটা দা ওই আগেকার সময় বলে আগের দিনের মনে স্কুলে মানে শোনো না ওটা দা ৪৯,৬০২। ওটা দা মানে খেলার বাবা বলে অনেক লোক আসতো রং করতে। চুপ। আমাদের বাড়িতে রাজস্ব কালার পরীক্ষা নাম্বার ৩ই তো। সারা মুখ চুল সব ও হ্যাঁ এর কথা ৪৯,৬০২ তারপরে ৮৮১। ৮৮১। এই আওয়াজ করে না সব। আমরা যখন মানে এমনি গালে মাখাই আমরা দাদা আমরা পটল রং ইউজ করলেও আমরা হাতে গ্লাভস পরে ইউজ করি দাদা আমরা হোলি খেলা বলে? গোবর দিয়ে রং করি হোলি খেলা বলে? বললে দাদা এটা গোবর দিয়ে রং খেলে গোবর দিয়ে আরে স্কেল ভেঙে যাবে দাদা। কার স্কেল এটা? আর স্যালিস। যোগ করো ২ আর ৩ ৩ ৩ ৬ ৯ ৬ ১৫ ৫ হাতে ১ ৮ আর ১ ৯ ৯ ১৭ ৭ হাতে ১ দেখ ৮ আর ১ ৯ ৯ ৬ ১৫ ৫ দাদা ও দাদা যেগুলো কঠিন অঙ্ক সেগুলো করো যোগ বিয়োগ কেন করছো ওটা তো করবো। কঠিনগুলো পরের দিন পর পর বোঝাবো, আজকে আর সময় নেই। সবগুলো অঙ্কগুলো করি সবই করাবো। 5টা 55 70 71 ও লাগাকে ছুরি দিল ৭০ ৩১৮ বিয়োগ ৬৮ 68 ৪০০ 400 কি করে বসো। আমার পড়া আছে পড়ার সময় ৮ থেকে ৪ বাদ দিলে ৪, ৫ কত হলে ১১, ৬ আর ৫ ১১, হাতে ১, ৫ কত হলে ১৩, ৮ আর ৫ ১৩, হাতে ১, ৯ আর ১ ১০। এটা হবে উত্তর। দাদা কটা বাজে গো বিয়োগ ছিল দাদা কটা বাজে ছটা আমার 6টার সময় পড়া ওরা বলতে 5 মিনিট বাকি। ৬টা বাজতে ৪ এই আগে মিনিট। আমরা আর্য পড়তো আর্য আজকে ওই পরের ভিডিও সালে করে আজকে কি যারা আজকে জানো আর্য হচ্ছে আবির নিয়ে গেছে আবির পটল রং সব নিয়ে গেছে আমি তো একটুর জন্য বেঁচে গেছি আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে 4 দিন আগে। মিথ্যা কথা দুই মিথ্যা দিন। কথা শুনো মিথ্যা কথা সত্যি কথা হ্যাঁ দাদা কলেজে অনেক দিন আগে এক থেকে শুরু সপ্তাহ আগে বসন্ত উৎসব হয়ে গেছে আমাদের। আজকে আমার গুণদের হলো নাচ 2 3 4 6 গুণ করব। গুণ আমাদের এখানে 3 প্রতি 4 নাচ দাদা এই সবাই রং মেখেছে আজকে স্কুলে 7 5 7 5 লাগিয়েছি আমি ভাই আজকে চাইলে ভালো ও, ওই উল্টো পটল আছে। রং লেগে আছে কার ওটার পটল রং সবাই লাগাচ্ছে পালাতে বলে বসো। পা তুলে গুণ করি 6 9 54 4 হাতে 5, ওটা টিপ পড়ে আছে চুপ 4 9 36, ও দাদা সত্য ও দাদা দেখো আমি কেন বসে 36 এর পাতে 41 এর 1 হাতে 4, 3 9 27 আর 4 এ 31 এর 1 হাতে 3, আর ওখানে 18 আর 3 এ 21, 5 দিয়ে 5 এর দিয়ে 0 হাতে 3, 4 5 20 আর 3 এ 23 এর 3 হাতে 2, 3 5 15 আর 2 17 7 হাতে 1, আর ওখানে 10 আর 1 11, 442 এর 2 কি হবে দেখতে দাদা সোমনি পিছলো উত্তর হাতে 4, 428 আর 4 এ 32 এর 2 হাতে 3, 3 7 21 আর 3 এ 24 এর 4 হাতে 2, 7 দোকানে 14 আর 2 এ দাদা ওখানে 4 হবে 1 হবে 4 1 1 4 4 2 6 6 8 8 0 হাতে 1 2 3 3 4 4 4 8 দেখতে পাচ্ছি না 4 1 7 7 এটা টুকে নিয়ে টুকে দাও দিচ্ছি বড়গুলো করিয়ে দিবা না বড়গুলো কালকে অ্যাবসেন্ট করবে না কালকে কালকে রবিবার কালকে না মানে এরপর যেদিন ময়া বাইগান আমরা তো নিয়ে যাবি রে বাইগান ছুটি বলা যাবে না সব আর বাড়িতে পড়ছো না কিছু ঠিক আছে আরে গাড়ি কল পিজা গাড়ি কল বাড়ি আজকে বাড়ি কি আমাকে ডবল চুপি চুপি চাপা চাপা চুপি চুপি খাওয়া এই আমি তো বাড়িতে যাব অত দূর থেকে হাঁটতে যেতে হবে আমার হেঁটে চল চল ওখানে কারোর বাড়ি নেই অত দূর। চুপি চাপা চাপা এগুলো পড়ে আজকে